ছাত্র জনতার জনরোষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরেছে। গেল কয়েক সপ্তাহের ঘটনার প্রবাহ দেখলে সহজে বোঝা যায় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুদেশের সম্পর্ক। এই অবস্থার শুরু গেল ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আন্দোলন শুরু করে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো। হামলা করা হয় আগরতলায় বাংলাদেশের হাইকমিশন কার্যালয়েও। তবে অনেকের মনে প্রশ্ন, দুই প্রতিবেশীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েনের কারণ কি? আপাতভাবে মনে হতে পারে যে শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণ এবং চিন্ময় দাসের গ্রেপ্তারি বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক টানাপোড়েনের উৎস বা কারণ। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রতি বৈরী মনোভাব নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। রাজনীতি বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের শেকড় আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসন আমলে বিরোধী ও ভিন্ন মতাবলম্বীদের দমন, পীড়ন ও নির্যাতনের মধ্যে নিহিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে ছাত্র আন্দোলনে শিক্ষার্থী জনতার ওপর গুলি চালানোর জন্য শেখ হাসিনাকে দায়ী করে বলেছেন, হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আমরা ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাব। অন্যদিকে ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক জনসভায় ভার্চুয়ালি বক্তব্যে শেখ হাসিনা ছাত্র আন্দোলনে শিক্ষার্থী জনতার হত্যার জন্য ডক্টর ইউনূসকে সরাসরি দায়ী করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের খবর অনেকটা অতিরঞ্জিতভাবে ভারতের সংবাদ মাধ্যমগুলো প্রচার করেছে এবং নয়াদিল্লিও দাপ্তরিকভাবে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনের এটিও একটি গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশের মোট জনসংখ্যার 10% হিন্দু এবং এই হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ আওয়ামী লীগের সমর্থক। সরকার পতনের পরপর তাদের লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে, যা বাংলাদেশ ভারত সম্পর্কে ফাটলের একটি অন্যতম কারণ। ৬ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়ালি এক ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, আমাদের অবস্থান একদম পরিষ্কার, আর তা হলো সেই দেশের বর্তমান সরকারকে অবশ্যই ধর্মীয় সংখ্যালঘু সব সম্প্রদায়ের দায়িত্ব নিতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম আল জাজিরার কাছে দাবি করেছেন, অতীতের যে কোনো সরকারের তুলনায় বর্তমানে বাংলাদেশের হিন্দুরা বেশি সুরক্ষিত। এছাড়া ভয়েস অব আমেরিকার এক জরিপেও এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশি বংশোদ্ভূত রাষ্ট্রবিজ্ঞানী এবং নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষক আল জাজিরাকে বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা নিশ্চিতভাবেই দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বৃদ্ধি করবে। তিনি বলেন, বিগত সরকারের আমলে উভয় দেশের মধ্যে যে স্থিতিশীল সম্পর্ক ছিল, বর্তমানে এটি পুরোপুরি এলোমেলো হয়ে পড়েছে। দুই প্রতিবেশীর মধ্যে দিন দিন আস্থার সংকট প্রকট হচ্ছে। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।